আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে দেখাবো এই সেলাই সালোয়ারের পায়ে মুহুরিতে এমব্রয়ডারি ডিজাইন কিভাবে করবেন সেটাই। প্রিয় বন্ধুরা, সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে এই ববিনে সুতা পেঁচাবো। তার জন্য আমি সুতা দেখুন এই যে প্রথম স্টেপে বসিয়ে দিলাম, তারপরে এই যে দ্বিতীয় স্টেপ। এখন এই নাটটার মধ্যে দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে, এটা হচ্ছে তৃতীয় স্টেপ। নাটটার মধ্যে সুতা পেঁচিয়ে তারপর হচ্ছে আমাকে ববিনের ভিতরে সুতা পেঁচাতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই মেশিন সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ ডিটেলসে জানানোর চেষ্টা করব। ববিনে সুতা এভাবে একটু পেঁচিয়ে তারপরে এখানে যে এই যে নাট, এই নাটের মধ্যে এভাবে চেপে দিতে হবে। তারপরে একটু টান দিয়ে ওই যে সাদা আর একটা নাট ওখানে বসানো আছে ওটার মধ্যে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এখন এখানে হচ্ছে আমার বড় ববিন, রাখার কোনো ওয়ে নাই, তার জন্য হচ্ছে এভাবে রাখতেছি। আর এটা হচ্ছে প্যাডেলে চাপ দিলে মেশিন চলবে। তো দেখুন আমি হচ্ছে এভাবে সুতাটার একটু ধরে রাখতেছি যাতে রেল থেকে সুন্দর করে সুতা ববিনে পেঁচাইতে পারে। তো দেখুন মেশিন স্টার্ট দিয়ে দিছি আর সুতা কিন্তু এভাবে করে একটু ধরে রাখছি যাতে করে ববিনে ঠিক মতো সুতা পেঁচাইতে পারে। তো মেশিন ওর ইচ্ছা মতোই কিন্তু সুতা নিবে, যতটুকু ববিনের প্রয়োজন ততটুকু ববিনের সুতা নিয়ে মেশিন স্টপ ববিন স্টপ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে সুতা চেঞ্জ করে নিতেছি। আচ্ছা, সুতা চেঞ্জ করেছি, ওটার ভিডিও স্কিপ হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি কি হয়েছে। তো যাই হোক, এখন এই যে যতটুকু আছে ততটুকুই আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। তো এই যে এই পার্টটার এই পর্যন্ত সেলাই হওয়ার পরে দেখলাম যে ভিডিও হয়নি, তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এই যে বেশ কতখানি এমব্রয়ডারিও করে ফেলেছি। এখানে হচ্ছে কাপড়টাকে সোজা করে ধরে রাখতে হবে। সোজা করে ধরে রাখলে সেলাইটা সোজা হবে। আর যদি এখানে কাপড়টা বাঁকা তারা হয় তাহলে ডিজাইনটাও কিন্তু বাঁকা তারা হবে। আর মেশিন তার প্রয়োজন অনুযায়ী কাপড় টেনে টেনে নেবে। এখানে জোর করে ধরে টেনে টেনে সেলাই দেওয়ার কোনো অপশন নেই। তো দেখুন আমি কিন্তু মিডিল পয়েন্টে রেখে এমব্রয়ডারি হচ্ছে কাজ করছি। প্রিয় বন্ধুরা, আর একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন জিনিস বা বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানতে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন আমার একটা সালোয়ারের পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেছে। আমি এখানে এই যে উল্টা পাশটা এমন হয়েছে, অতিরিক্ত কোনো সেলাই দিইনি, শুধু হচ্ছে এমব্রয়ডারিটা দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগতেছে। আমার কাছে এই সিম্পলভাবে ভালো লাগতেছে। আপনাদের কাছে আপনারা চাইলে আরও এর মধ্যে ডিজাইন অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাপড়টা যেভাবে এক ভাঁজ করে ভিতরে দিয়ে আর এক ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ করে নিয়েছিলাম। এভাবে করে তারপরে হচ্ছে আমি সোজা পাশে দিয়েছি, উল্টা পাশটা কিন্তু নিচে আর সোজা পাশটা কিন্তু উপরে। আর সোজা পাশেই কিন্তু এমব্রয়ডারি করতে হবে। তো দেখুন আমার এই মুহুরিটাও সেলাই করা হয়ে গেছে। তো দেখুন এই যে কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমার কাছ থেকে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি দুইটা পায়ের মুহুরি একটু ভাঁজ করে দেখাতেছি যে কেমন লাগতেছে। সালোয়ার সেলাই করার আগে কিন্তু আমি এমব্রয়ডারি করে নিতেছি।
তো এই যে দেখুন দুইটা সালোয়ারের পায়ে এক জায়গায় রাখতে কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই সালোয়ারটাকে হচ্ছে মেশিনে সেলাই করব। এটা হচ্ছে প্যাডেল, মানে এই মেশিনটায়। তো এই মেশিনটা সেলাই করব, এর জন্য হচ্ছে আমি এটা ভিডিও করে দেখাবো না, কেননা সালোয়ার সেলাই তো বেশ অনেকেই পারেন। যারা না পারেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেলাই দেখাবো এবং কাটিংয়ে যদি দেখতে চান সেটাও দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলো, এই যে দেখো সেলাই কমপ্লিট সালোয়ারটা। আর কমপ্লিট হওয়ার পরে দেখতে কিন্তু এমন হয়েছে। তোমরা যদি এই ধরনের পোশাক নিতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সালোয়ার কামিজ এবং ওড়না। তো শেষমেশ আবারও একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার